অনেকেরই প্রশ্ন যে পালক পুত্র এটার সাথে দেখা দেওয়া জায়েজ আছে কিনা, অথবা পালক মেয়ে তার সাথে যে পুরুষে পালক নিয়ে আসছে সে দেখা দেওয়া জায়েজ আছে কিনা, এবং এই পালক পুত্র বা পালক মেয়ে এরা যে লোক যাদেরকে লালন পালন করছে তাকে বাবা বা মা হিসাবে ডাকা সম্বোধন করা জায়েজ আছে কিনা, এবং এই যে লোক তাদেরকে লালন পালন করছে সেই পালক ছেলে পালক মেয়ে তারা ওই ব্যক্তির মারা যাওয়ার পরে তার সম্পত্তির ভাগ পাবে কিনা, এই গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন পালক পুত্র বা পালক মেয়ে সম্পর্কে উঠে আসে। এবং এই প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের সমাজে এটার প্রবণতা অনেক বেশি। মানুষ পালক পুত্র রাখে, পালক মেয়ে রাখে, এবং এদেরকে মোটামুটি নিজের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় করা, আর এরাও ওই লোকের বাবা এবং তার স্ত্রীকে মা ডাকে, আর সমাজের লোকও আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি আর ওই লোকের অমুকের বাপ বলি, ঠিক না ঠিক? এটি শরীরের দৃষ্টিতে নাজায়েজ একটি কাজ, আমরা অনেকেই জানি না, অনেকেরই বিষয়ে হয়তো জানা নাই। এটি নিষিদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিষেধ করেছেন কোরআনে কারীমে। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম, আল্লাহ তাআলা বলেছেন মা জাআলা আদিয়াআকুম আবনাআকুম, তোমরা যে পালক পুত্র রাখো পালক মেয়ে রাখো এরা কোনোদিনই তোমাদের মেয়েও না ছেলেও না। পিতৃত্ব এটা কোনোদিন পরিবর্তন করা যায় না। কথা বুঝে আসছে? আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আপনার বাবা, জীবনে একবারের জন্য আপনার ভরণ পোষণ দেন নাই, তারপরও তিনি আপনার বাবা, আপনার প্রতি অবিচার করছেন, খোঁজ খবর নেন নাই, চলে গেছেন, তবুও তিনি আপনার বাবা। আমি বুঝাতে পারছি? আপনাকে গর্ভে ধারণ করেছেন, তিনি আপনার মা। This is Buick now. Buick, exceptional by design. Get 0.9% APR on these 2025 Buick models.